হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে দেব অভিনীত খাদান ছবিটা মেবি পোস্টপোন হচ্ছে। আমরা জানি খাদানের শ্যুটের একটা বড় অংশ এখনও বাকি রয়েছে এবং ভোটের কাজ শেষ হওয়ার পরে জুন মাস থেকে সেটা হয়তো ফ্লোরে যেতে পারে। তবে লেটেস্ট আপডেট ওয়াইজ খাদান 2024-এ মুক্তি পাবে না এবং সত্যি কথা বলতে গেলে স্লটই বা কোথায় আছে। তার কারণ আগস্ট মাসে যদি ছবিটা আনে তাহলে তাড়াহুড়ো করে ছবির শ্যুটের কাজ কমপ্লিট করে তারপরে ছবিটার প্রমোশন করে আগস্টে আসাটা খুব বড় রিস্ক এবং এরকম বড় একটা মেইন স্ট্রিম ছবির ক্ষেত্রে। তারপরে পুজোয় তারা অলরেডি টেক্কা আনছে, এখনও টেক্কার একদিনের শ্যুট বাকি, সেটাও কমপ্লিট করতে হবে। তারপরে যদি ডিসেম্বরে দেখি, ডিসেম্বরে অলরেডি অভিজিৎ সেনের সাথে ছবি অ্যানাউন্স হয়ে গেছে, সেটা লকড। তাহলে এই ছবিটার স্লট কোথায়? এবং ছবিটাকে যে কোনোভাবে রিলিজ করলে চলবে না, কম সময়ে শ্যুট করে হুড়পাড় করে প্রমোশন করে রিলিজ করলে চলবে না। একটা বিগ বাজেট ছবি এবং ছবিটা নিয়ে লোকের হাইপ মারাত্মক রকম। তো লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিটা 2025-এ মুভ করছে। অনেকে এটাও মনে করছেন ছবিটা হয়তো 25-এর ঈদ অবধি পিছোতে পারে, তবে এমনটা নাও হতে পারে। তবে ছবিটার শ্যুটের কাজ যত্ন নিয়ে লম্বা সময় ধরেই হবে, এমনটাই আপডেট। কারণ ভোটের পর কিন্তু দেবের আরও একটা ছবির শ্যুটের কাজ হবে, সেটা নিয়ে আমরা পরে আজকে আপডেট দেবো। তো যাই হোক, খাদান ছবিটা 2025-এ শিফট হচ্ছে। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। আমি এই ছবিটা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, ধর্মা প্রোডাকশনের পরবর্তী ছবি সানি সংস্কারি কি তুলসী কুমারী, এই ছবিটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল। এই ছবিতে বরুণ ধবন এবং জাহ্নবীর সাথে সাথে সানায়া মালহোত্রা এবং রোহিত শরাফও যুক্ত হয়েছে। তো এই চারজনকে নিয়ে একটা রোমকম মুভি আসছে, যেটা ওই বদ্রীনাথ কি দুলহনিয়া, হামটি শর্মা কি দুলহনিয়া সেই আদলেই হবে। দেখার এই ছবিটা বক্স অফিসে কি করতে পারে। রণবীর সিং এর নেক্সট বড় রিলিজ প্যান ইন্ডিয়া লেভেলে আসবে। এই ছবিটা পরিচালনা করছেন প্রশান্ত বর্মা। এটা নিয়ে আমরা কথা বলেছি। মায়াত্রী মুভি মেকার্স তারা এই ছবিটা প্রডিউস করতে পারে। এই ছবিটার ইনিশিয়াল টাইটেল হচ্ছে রাক্ষস, মানে এই ছবিটা ব্রহ্ম রাক্ষসের কথা বলছে এবং এই ছবিটা মাইথোলজি পিরিয়ড ড্রামা হবে, ঠিক আছে। এবং এই ছবিটা একটা পার্টে আসবে না, ছবিটা অনেকগুলো পার্টে আসবে। তো দেখার এই ছবিটা কত বড় স্কেলে নির্মাণ করা হয়। দুলকার সালমানের আপকামিং বড় রিলিজ, যেটা দিয়ে সে মেবি বক্স অফিসে কামব্যাক করতে চলেছে। এই ছবিটার পরিচালক হচ্ছে RDX সিনেমা খ্যাত ডিরেক্টর মালায়ালাম ইন্ডাস্ট্রির নাহাস হিদায়ত। তো তার নেক্সট ছবিতে কাজ করতে চলেছে দুলকার সালমান। দেখার এই ছবিটার জনরা কি হয়। এই ছবিতেও কি RDX এর মতো ব্যাপক অ্যাকশন মোস্ট দেওয়ার মতো ট্রিটমেন্ট থাকে। দেখার দুলকারকে কিরকম ভাবে প্রেজেন্ট করে সে। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সালার 2 নিয়ে। আমরা জানি সালার 2 এর কাজ খুব শীঘ্রই হবে। তবে লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবির পার্ট 1-এর শ্যুটের সময় ছবিটার পার্ট 2 এর প্রায় 20 থেকে 30% কাজ হয়ে গেছে, শ্যুটের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো দেখার এই ছবির বাকি পার্সেন্টেজ কবে কমপ্লিট হয়। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে দেব, মিঠুন চক্রবর্তী, অভিজিৎ সেন, বেঙ্গল টকিজ তারা আবার একসাথে। হ্যাঁ, এটা নিয়ে আমরা একটা অনুমান করেছিলাম যে এই টিমটা আবার একসাথে কাজ করতে পারে। তো সেটা হচ্ছে এবং ভোটের পর থেকেই এই ছবিটা ফ্লোরে যাবে। দেব মিঠুন চক্রবর্তীকে নিয়ে অতনু রায়চৌধুরীর পরবর্তী ছবি অভিজিৎ সেন বানাচ্ছেন ছবিটা। এই ছবিটার কাজ শুরু হবে ভোটের ঠিক পরেই এবং ছবিটার কাজ হবে লন্ডনে। তো দেখার প্রজাপতির সিকুয়াল হয় কি না, এটা না একটা ইন্ডিভিজুয়াল ছবি হয়। যাই হোক, এই ছবিটা বক্স অফিসে শিওর শট ব্লকবাস্টার হবে। দেখার ছবিটা বক্স অফিসে রেকর্ড কি বানায়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।